আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 গণিতের সাজেশন, পাটিগণিত ও জ্যামিতি অংশ আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। আর যারা বীজগণিতের অংশের সমাধান দেখতে চান তারা পূর্বের ভিডিওটি দেখবেন। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে? তাহলে 90 ডিগ্রি, এখানে সম্পূরক কোণ কাকে বলে আগে সেটা জানতে হবে। সম্পূরক এবং পূরক কোণ নিয়ে হলো ঝামেলা বাঁধবে পরীক্ষার হলে। এখন সম্পূরক শব্দটি হলো বড় শব্দ, তাহলে কি হবে? সম্পূরক কোণটি সম্পূর্ণ বড় হবে। আর পূরক শব্দটি হলো ছোট, তাহলে পূরক কোণটি কি হবে? সবসময় ছোট হবে। এখানে এটি হলো পূরক কোণ। যদি 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ড অথবা যে কোনোভাবে দুইটি খণ্ড ভাগ করা হয়, তাহলে একটি কোণের আরেকটি কোণ হয় পূরক কোণ। আর যখন দুটি কোণের পরিমাপ 180 ডিগ্রি হবে তখন সেটি হবে সম্পূরক কোণ। তাহলে এখানে বলতেছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে, কারণ 90 ডিগ্রি 180 থেকে বিয়োগ করলে হবে 90 ডিগ্রি। সাধারণত চিত্রে প্রশ্নে যে কোশ্চেনটা চেয়েছে সেটা চিত্র হবে এরকম, এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি, এবং এটা হবে সম্পূরক কোণ। এখন পরীক্ষার হলে অনেকে কি করবে, যে এটা সম্পূরক নাকি পূরক এই দুইটা কোণের মধ্যে প্যাচ লাগাই ফেলে, যার কারণে এটা মনে রাখার কৌশল হলো সম্পূরক সবসময় বড় হবে, পূরক সবসময় ছোট হবে। 2 নম্বর প্রশ্নে বলতেছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়, সংখ্যাটি নির্ণয় করুন। এখন আমরা প্রথমে একটি ধরি সংখ্যাটি সমান এমসিকিউ করার সময় এগুলো কোনো কিছু লেখা রাখবে না, তারপরে লিখতে হবে প্রশ্ন মতে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এটা দ্বিগুণ মানে 2x, সাথে 3 যোগ করলে সংখ্যাটি যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। তাহলে সংখ্যাটি কি হবে? যোগফল অপেক্ষা 7 বেশি হয়। এটা হবে সমীকরণ, কারণ এখানে সংখ্যাটি যদি x হয় তাহলে তার দ্বিগুণ হবে 2x, এবং তার সাথে 3 যোগ করলে এবং যোগফল সংখ্যাটির অপেক্ষা 7 বেশি হয়। তাহলে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটির যোগফল কি হবে? সংখ্যাটি অপেক্ষা 7 বেশি, তার জন্য x প্লাস 7 হবে। এখন এটা আমরা যদি সমাধান করি তাহলে উত্তর পেয়ে যাব। এখন এখানে আমরা 2x মাইনাস এক্স সমান ওই পাশে 7 আছে -3, এটা সমাধান করলে উত্তর হবে x সমান 4, অতএব সংখ্যাটি হবে 4। এটাই অ্যান্সার। নম্বরে বলা হচ্ছে একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20-তে 82, 85 ও 92 রান করে। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? একটি টি-20 খেলায় সে 3টি ম্যাচে প্রথম 3টিতে তার 82, 85 এবং 92 রান করে। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় নম্বর হবে 87? তাহলে এখানে 4টি ম্যাচে গড় রান কত? 87। তাহলে এর সমষ্টি কত হবে? 4টি ম্যাচের সমষ্টি হবে 87 গুণ 4 সমান 348। আর এখানে 3টি ম্যাচের সমষ্টি হবে 82 প্লাস 85 প্লাস 92 সমান 200
59 হবে এবং এটা বিয়োগ করলে আমরা চতুর্থ ম্যাচের রান পেয়ে যাব। বিয়োগ করলে হবে 89। অতএব তার হলো চতুর্থ ম্যাচে রান করতে হবে, চতুর্থ ম্যাচে রান করতে হবে 89। এটাই অ্যান্সার। 4 নাম্বার, ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের কয়টি সমকোণ তৈরি করে? এখানে একটি ত্রিভুজ আঁকবো আমরা প্রথমে। এই ত্রিভুজের 3টি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করবে? তাহলে আমরা একটি বাহুর উপর আঁকবো প্রথমে। এখানে একটি বাহুর উপর যদি আমরা বর্গ আঁকি, তাহলে বর্গের কয়টি সমকোণ তৈরি করে? 4টি সমকোণ তৈরি হয়। তাহলে এখানে এক বাহুর উপর 4টি, আর এক বাহুর উপর 4টি এবং আর এক বাহুর উপর 4টি, তাহলে মোট হবে 12টি। উত্তর হবে 12টি। শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? তো শতকরা এখানে 100 টাকায় সুদ কত? 100 টাকায় সুদ হলো 1 টাকা। অতএব 1 টাকায় সুদ হবে 1 টাকায় সুদ হবে 1/100 টাকা। এখানে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? এখন আমরা লিখতে পারি যে 1/100 টাকা সুদ হয় 1 বছরে। কারণ 100 টাকায় সুদ হয় হলো 100 টাকায় সুদ হয় 1 টাকা, আর 1 টাকায় সুদ হয় হলো 1 বছরে 1/100 টাকা। তাহলে 1/100 টাকা সুদ হয় 1 বছরে। অতএব 1 টাকা সুদ হয়, এখানে 1 গুণ, এখানে উল্টে যাবে 100/1, তাহলে উত্তর হবে 100 বছরে। এখানে উত্তর হবে 100 বছর। 6 নম্বরে, আবদুল্লাহ প্রতি ডজন কলা 21 টাকা দরে 15 ডজন এবং 14 টাকা দরে 20 ডজন কলা ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে? মানে 1 ডজন কলা কত টাকা বিক্রয় করলে তার 5 টাকা লাভ হবে? তাহলে আমরা প্রথম দেখব 21 টাকা দরে কিনেছে, 21 টাকা দরে কিনে হলো 15 ডজন কলা। তাহলে এই 15 ডজন 21 টাকা দরে 15 ডজন কলার দাম হবে 15 গুণ 21 সমান, গুণ করলে হবে 315 টাকা। আবার 14 টাকা দরে কত ডজন কলা কেনে হলো 20 ডজন সমান, এখানে 14 গুণ 20 গুণ করলে হবে 280 টাকা। এখানে মোট ডজন হলো 15 ডজন আর 20 ডজন, মোট যোগ করলে হবে 35 ডজন। তাহলে 35 ডজন কলার দাম হবে কত? এখানে 315 প্লাস 280, এই দুটা যোগ করলে হবে 595 টাকা। তাহলে 1 ডজন কলার দাম কত হবে? 1 ডজন কলার দাম হবে সমান 595 ভাগ 35।
এক ডজন কলার দাম হবে হলো, ভাগ করলে হবে 17 টাকা। অতএব তার 5 টাকা লাভে বেচতে হলে কি করতে হবে, 17 প্লাস 5 সমান 22 টাকায় বেচতে হবে। এই 22 টাকায় উত্তর, অ্যান্সার। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত দূর যাবে? 1 ঘন্টায় বা 60 মিনিটে চলে কত? এখানে আমরা এটা করতে পারি হলো 1 ঘন্টা বা 60 মিনিট। 60 মিনিটে চলে হলো 60 কিলোমিটার, 60 কিমি। তাহলে 60 মিনিটে যদি 60 কিমি দেয়, তাহলে 1 মিনিটে চলে 60 বাই 60 কিমি। এখানে আমরা 1 মিনিটে চলে 1 কিমি, তাহলে এখানে 3.5 মিনিটে কত চলবে? এখানে আমরা লিখতে পারি 3 মিনিট 30 সেকেন্ড সমান, লিখতে পারি হলো 3.5 মিনিট। তাহলে 3.5 মিনিটে চলবে এখানে কাটাকাটি করলে হবে 1 কিমি। তাহলে 3.5 মিনিটে চলবে 3.5 গুণ 1 কিমি সমান 3.5 কিমি। এটাই অ্যান্সার। 10 নম্বর, ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর শাহিন রংপুর থেকে রওনা হলো। তার মানে 1 ঘন্টা পর শাহিন রওনা হবে। এবং শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে? তাহলে যেহেতু এখানে হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর শাহিন বেরোবে, তাহলে হাসান অলরেডি 1 ঘন্টায় 1 ঘন্টায় 3 কিলোমিটার চলে গেছে। হাসান 1 ঘন্টায় যায় 3 কিমি, তাহলে ওদের মোট দূরত্ব হলো 45 কিমি। তাহলে এই 45 থেকে আগে ওই 3 বাদ দিয়ে দিতে হবে, সমান 42 কিমি থাকে। এবার হলো হাসান প্লাস শাহিন দুইজনে একসাথে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? একজন যায় 4 আর একজন যাবে 3, সমান 7 কিলোমিটার। এখন তারা কত ঘন্টা পরে মিলিত হবে এটা বের করার জন্য আমরা 42কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 6 × 42, তাহলে 6 ঘন্টা পরে তারা কি হবে? দুইজনে মিলিত হবে। কিন্তু বলতেছে শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে। হাসানও 6 ঘন্টা হাঁটে, এখানে হাসানও 6 ঘন্টা হাঁটে, শাহিনও এখন 6 ঘন্টা হাঁটে। তাহলে দুইজনে কি 6 ঘন্টা হাঁটার পরে মিলিত হচ্ছে। এখন শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে? তাহলে শাহিন হলো ঘন্টা হাঁটে 4 কিলোমিটার, তাহলে শাহিন 6 ঘন্টায় হাঁটে, 6 গুণ 4 সমান 24 কিলোমিটার। তাহলে শাহিন যদি 24 কিলোমিটার হাঁটে, তাহলে হাসানের সাথে দেখা হবে। উত্তর হবে 24 কিলোমিটার। এখানে তারা প্রত্যেকে 6 ঘন্টা করে হাঁটছে এবং শাহিন 6 ঘন্টায় হাঁটে হলো 24 কিলোমিটার। তাহলে শাহিনের 24 কিলোমিটার হাঁটার পরে শাহিনের সাথে দেখা হবে। এটাই হবে অ্যান্সার। 7 নম্বরে, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85, 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 80 হয়? তাহলে এখানে তার গড় নম্বর যদি 80 হয়,
তাহলে এর সমষ্টি কত হবে? গুণ 4 সমান সমষ্টি সমান হবে 4 × 32, 320 নম্বর। আর এখানে হলো 3 নম্বরে 3টা সাবজেক্টের সমষ্টি কত হবে? 70 প্লাস 85 প্লাস 75 সমান। এখন তাহলে তার হলো চতুর্থ পরীক্ষায় তাকে কত পেতে হবে? এটা বিয়োগ করলে হয়ে যাবে। চতুর্থ পরীক্ষায় তার 0.9 90 নম্বর পেতে হবে, অতএব অ্যান্সার হবে 90। একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান, একে বলে ড্যাশ। একটি চতুর্ভুজ, তার 2টা বাহু হলো সমান্তরাল কিন্তু বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান। তাহলে একটি লম্বা আর একটি খাটো, তাহলে এরকম হবে। এটাও অসমান, এটাও অসমান, এটাও অসমান, এটাও অসমান, তাহলে এটা ট্রাপিজিয়াম হবে। কোনো স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা করায় মোট 31.25 টাকা জমা হলো। ওই স্থানে কত লোক আসছিল? ওই স্থানে কত লোক ছিল? এখন ধরি ওই স্থানে লোক ছিল, ওই স্থানে লোক ছিল সমান x জন। তাহলে প্রশ্ন মতে একজন লোক এক্সটি 5 পয়সা দিবে। যতজন লোক আছে ততজন ততটি করে 5 পয়সা দিবে। তাহলে এখানে কোনো স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা করে। তাহলে একজন লোক থাকলে একজনটি করেই 5 পয়সা দিবে। তাহলে এটা কি হবে? এই টাকাগুলো মোট জমা করলে কত হবে? 31.25 টাকা। এখন এটা তো পয়সা, এটা তো টাকার হিসাব না। তাহলে এটাকে আমরা যদি টাকা বানাই তাহলে এখানে আমরা সমান লিখতে পারবো। তার জন্য এখানে আমাদের 20 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 5 20 100। যখনই আমরা 20 দিয়ে ভাগ দিব তখনই এটা সমান হবে, নাহলে এই সমান দেওয়া যাবে না। এখন আমরা যদি এই ইকুয়েশনটা হিসাব করি তাহলে উত্তর চলে আসবে। এখানে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর ওই পাশে হলো 31.25 গুণ 20। অতএব এক্স সমান হলো, এটা রুট করে দিতে হবে। এখানে এই দুইটা গুণ করলে হবে 625। অতএব উত্তর হবে এক্স সমান 25 জন। ওখানে 25 জন লোক ছিল এবং সকলেই 25টি করে 5 পয়সা টাকা দিয়েছিল। অ্যান্সার 25। 12 নম্বরে একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত? এটা আমরা অঙ্কের নিয়মে করার আগে বাস্তব নিয়মে দেখব একবার। এখানে গাছ আছে কয়টি? একটি সারিতে 15টি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টি গাছ আছে। এই গাছ থেকে, এই প্রথম গাছ থেকে এই 15তম গাছের দূরত্ব কত? এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কত? যদি এইখান থেকে দূরত্ব হলো 10 মিটার করে, প্রত্যেকটা 10। তাহলে এখান থেকে আমাদের মোট দূরত্ব কত হবে? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তারপরে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি পাই। তাহলে এ থেকে বোঝা যায় যে কয়টি গাছ থাকবে তার থেকে 1 বিয়োগ করে এবং যেটা দূরত্ব দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু 15টি গাছ আছে তাহলে 15 - 1 গুণ দূরত্ব কত? 10। এটা অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে 14 গুণ 10 সমান
40 মিটার দূরত্ব। তাহলে প্রথম গাছ থেকে শেষ 15তম গাছ পর্যন্ত দূরত্ব হবে 40 মিটার। কেউ যদি 15-র সাথে 10 গুণ করে 150 লেখে উত্তর ভুল হবে। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? যদি একটি ভগ্নাংশের লব ধরি x, হর ধরি y, তাহলে ভগ্নাংশটি হবে হলো x/y। এখন বলতেছে যে ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, লব ও হরের পার্থক্য কত হবে? x - y সমান দেওয়া আছে 1, আর সমষ্টি x + y সমান দেওয়া আছে 7। তাহলে আমরা যদি এখানে যোগ করি y কাটা 2x সমান 8, অতএব x সমান হবে 4। এখন x এর মান যদি আমরা যে কোনো একটি সমীকরণে বসাই, এখানে x + y সমান 4 2 নম্বরে আমরা যদি বসাই, এখানে y সমান হবে, এটা তো 7 যোগ সমষ্টি, তাহলে 7 - 4, অতএব y এর মান হবে 3। অতএব ভগ্নাংশটি কেমন হবে? 4/3। তাই ভগ্নাংশটি 4/3 হবে, এটাই আনসার। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটা আমরা দুইটা নিয়মে করতে পারি। সবাই গুণের পদ্ধতি প্রায় সবাই জানি, আমি এখানে লসাগুর নিয়মে দেখব। এখানে 6, 7, 21 ও 3, এদের লসাগু করলে কত হবে? প্রথমে আমরা 3 দিব, 3 দুগুণি 6, 7, 3 7 21, 3 অক্ষে 3। এবার 7 দিব, 2 1 1 1। তাহলে লসাগু করলে হবে 3 7 21, 21 দুগুণে 42। তাহলে আমরা এখানে 42 42 চারটা সবার নিচে 42 দিয়ে দিব। চারটা ভগ্নাংশে আমরা চারটা ভগ্নাংশের নিচে সবার নিচে 42 দিয়ে দেবো। এবং এখন 6 দিয়ে 42 ভাগ করলে কত হবে? 4 ছক 24, 6 7 42, 7 বাদ যাবে, 3 7 21, 6 7 42, 6 দুগুণি 12 21, তাহলে 5 দুগুণি 10, 3 14 42, 14 কে 14। এখানে উপরে যেটা সব থেকে ছোট হবে এখন সেটাই ছোট হবে, তাহলে এখানে 10 সব থেকে ছোট, তাহলে এটাই আনসার হবে। 10 ছোট হলো গ নম্বর, উত্তর গ। এটা গুণের পদ্ধতি করলেও এটা অ্যান্সার আসবে। 15 নম্বর, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল সংখ্যা দুটির ড্যাশ। এটা উত্তর হবে গুণফলের সমান। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফলের সমান হবে, ওই দুটি সংখ্যার গুণফলের সমান হবে। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।